200 মিটার এবং 1600 মিটার দৌড়ানোর আগে আমাদের হালকা একটু ওয়ার্ম আপ করে নিতে হবে, শরীরটা একটু স্ট্রেচিং করাতে হবে, না হলে আমাদের পায়ের পিছনে কাপ মাসেল আছে, ঠিক আছে কি? আচ্ছা, কাপ মাসেল কোথা থেকে? নাইম ঘোরো, পিছনে ঘোরো। আচ্ছা, কাপ মাসেল হচ্ছিল পায়ের এই জায়গাটায় থাকে, ঠিক আছে কি? এই কাপ মাসেল, থাই মাসেল, তারপর শোল্ডারের ব্যাক মাসেল। তো তুমি যখন প্রেশার দিয়ে অনেক জোরে দৌড় দিচ্ছ, তো তখন তোমার মাসেলগুলো যদি সচল না থাকে, ঘুমন্ত অবস্থায় থাকে, এই অবস্থায় যদি তুমি দৌড় দাও, দেখবা যে কেউ ক্র্যাম্প হয়ে গেছে, মাসেল ক্র্যাম্প, মানে মাসেল টান ধরছে, মাসেল শক্ত হয়ে গেছে, তোমার আর পা নড়তেছে না, তুমি পড়ে যাবা। পুলিশে 200 মিটারে গিয়ে যদি পড়ে যাও তাহলে শেষ। 1600 মিটারে যদি পড়ে যাও, দেখবে যে কাভার করতে পারতেছো না 6.5 মিনিটের মধ্যে। বুঝতে পারছে কি? পুলিশের মাঠে পুলিশের সদস্যরা তোমাদেরকে ওয়ার্ম আপ করাক আর না করাক, তোমাদেরকে প্রতিদিন সোলজার একাডেমিতে যে ওয়ার্ম আপগুলো করাচ্ছে দৌড়ানোর আগে, এগুলো মনে রাখবা। তুমি দৌড়ানোর আগে এই ওয়ার্ম আপগুলো 5-10 মিনিট নিজের ইচ্ছাতেই প্র্যাকটিস করে নেবা, নিয়ে মাঠে নামবা, ঠিক আছে কি? তাহলে 200 মিটার বা 1600 মিটারে ইনশাল্লাহ তোমাদের কোনো ক্র্যাম্প ছাড়াই তোমরা দৌড়াতে পারবো। বুঝতে পারলাম? মাঠে যখন যাবা তখন একটা ব্যাগে কলা নিয়ে যেতে পারো, অথবা গ্লুকোজ গুলাই নিয়ে যেতে পারো, অথবা তুমি এসএমসির ও স্যালাইনও গুলাই নিয়ে যেতে পারো। বুঝতে পারছি কি? আবার শরীরে অনেক সময় পানির ঘাটতি থাকার কারণেও মাসেল ক্র্যাম্প হয়। সো এগুলো আমাদের মিনারেল জাতীয় খাবার বেশি করে খেতে হবে, পুষ্টি জাতীয় খাবার বেশি খেতে হবে, ধূমপান বর্জন করতে হবে, ঠিক আছে কি? ধূমপান কেউ করো না তো? ওকে, তাহলে আমরা এখন 200 মিটারে চলে যাই। হ্যাঁ, ওকে, রেডি তো? আচ্ছা, ওকে, রেডি, 1 2 3 গো। আমাদের 200 মিটার শুরু হয়ে গেল। ওদের জন্য একটা তালি হবে, তালি হবে, তালি তালি তালি। গুড, 200 মিটার শুরু হয়ে গেল। আমাদের সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা 2025 সালে কনস্টেবল পদের জন্য 200 মিটার প্র্যাকটিস করছে। কে ফার্স্ট হবে বলো দেখি? নাইম না ওই ছেলে? জীবন, তোমার বন্ধু জীবন আর কি, তাই না? আচ্ছা, গুড গুড, জোরে জোরে হাত মুভ করো, হাত মুভ করো, দৃষ্টি থাকবে সামনে, দৃষ্টি থাকবে সামনে, হাত মুভ করো। গুড গুড, সাবাস, বাহ, অনেক জোরে দৌড়াতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব সুন্দর হয়েছে। গুড।